আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগত। আচ্ছা, মাধ্যমিক পরীক্ষা তো সদ্য শেষ হলো, তাই না? আর সেই সঙ্গে প্রচুর ছাত্রছাত্রী আর অভিভাবকদের মনে একটা বেশ চাপা দুশ্চিন্তা কাজ করছে। জীবনের ঠিক এই মোড়ে দাঁড়িয়ে সবচেয়ে দ্রুত কিভাবে নিজের পায়ে দাঁড়ানো যায়, কিভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায়, অনেকেই ঠিক সেই পথটাই খুঁজছেন। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই বাস্তবমুখী পথেরই একটা পরিষ্কার চিত্র তুলে ধরব। মাধ্যমিক তো শেষ, কিন্তু এর পর কি? জীবনের সাফল্য মানেই কি বছরের পর বছর ধরে সেই চেনা প্রথাগত ডিগ্রি কোর্সে পড়ে যাওয়া? ওই লম্বা পড়াশোনাই কি সাফল্যের একমাত্র চাবিকাঠি? নাকি খুব দ্রুত অনেক বেশি প্র্যাকটিক্যাল উপায়ে ক্যারিয়ার শুরু করার কোনো ভালো বিকল্প আছে? এই যে একটা বড়সড় দ্বিধা, এটাই হলো আমাদের আজকের আলোচনার একদম মূল ফোকাস। চলুন দেখে নেওয়া যাক ১ নম্বর পয়েন্ট, আইটিআই সমাধান তথ্যের চেয়ে হাতে কলমে শিক্ষায় জোর। ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। একদিকে রয়েছে আমাদের সেই প্রথাগত শিক্ষা ব্যবস্থা, যেটা মূলত বইয়ের পাতা, মুখস্থবিদ্যা আর প্রচুর থিওরির ওপর নির্ভরশীল। আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের ধারণা। পুরোপুরি অন্যরকম একটা ব্যাপার। এখানে পুরো ফোকাসটাই থাকে প্র্যাকটিক্যাল বা হাতে কলমের কাজের ওপর। এই আধুনিক কারিগরি শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবেই সাজানো হয়েছে যাতে কোর্স শেষের দিন থেকেই চাকরির বাজারের জন্য একেবারে ১০০% প্রস্তুত থাকা যায়। এবার আসা যাক ২ নম্বর পয়েন্টে, ক্যারিয়ারের ৫টি বড় সুবিধা, ঠিক কেন আইটিআই বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। এখানে সবচেয়ে বড় গেম চেঞ্জার হলো সময়। প্রথাগত একটা ডিগ্রির পেছনে যেখানে অনায়াসেই ৩ থেকে ৫ বছর বা তারও বেশি সময় বেরিয়ে যায়, সেখানে আইটিআইতে মাত্র ১ থেকে ২ বছরের মধ্যেই পেশাদার হিসাবে তৈরি হওয়া যায়। কর্মজীবনে চটজলদি প্রবেশ করার ক্ষেত্রে এটাকে একটা সত্যিকারের ফাস্ট ট্র্যাক বা দ্রুত গতির পথ বললেও একদম ভুল হবে না। শুধু সময় বাঁচানোই নয়, এর সাথে রয়েছে আরও দারুণ সব সুবিধা। প্রথমত, নির্দিষ্ট কোনো কাজের ওপর একদম নিখুঁত প্র্যাকটিক্যাল দক্ষতা তৈরি হয়। দ্বিতীয়ত, সরকারি প্রতিষ্ঠানে একেবারে নামমাত্র খরচে এই কোর্সগুলো করা যায়, পকেটের ওপর চাপ একেবারেই নেই। আর তৃতীয়ত, জবের মার্কেট বা চাকরির বাজার শুনলে অবাক হতে হয়। ভারতীয় রেলওয়েতে লোকো পাইলট বা টেকনিশিয়ান, পিডব্লিউডি, এমনকি ডিআরডিওর মতো জায়গায় আইটিআই পাশ করা কর্মীদের রীতিমতো আকাশছোঁয়া চাহিদা। আর যদি চাকরির বদলে কেউ নিজের বস নিজে হতে চান, তাহলে নিজের একটা ছোট ওয়ার্কশপ বা গ্যারেজ খুলে স্বাধীন ব্যবসাও শুরু করা যায় চোখের পলকে। তোমাদের পরবর্তী পয়েন্ট ৩ নম্বর, সবচেয়ে চাহিদাসম্পন্ন আইটিআই ট্রেড, কেরিয়ারের বিকল্পগুলি একটু জেনে নেওয়া যাক। এখন বাজারে ঠিক কোন ট্রেডগুলোর ডিমান্ড সবচেয়ে বেশি সেটা জানা কিন্তু ভীষণ জরুরি। যেমন ধরুন, বর্তমানে ইলেকট্রিশিয়ান আর ফিটার ট্রেডের চাহিদা একেবারে তুঙ্গে। প্রায় সব বড় কলকারখানা বা ইন্ডাস্ট্রিতেই এদের খুঁজছে সবাই। আবার যাদের কারখানার বদলে একটু শান্ত পরিবেশে, অফিসের ডেস্ক জব বেশি পছন্দ, তাদের জন্য কোপা বা কম্পিউটার অপারেটর কোর্সটি একেবারে পারফেক্ট। যাদের আবার গাড়ির ইঞ্জিন বা যন্ত্রপাতির দিকে ঝোঁক, তাদের জন্য রয়েছে মেকানিক মোটর ভেহিকেল। আর যদি খুব কম সময়ে কাজ শিখতে হয়, তাহলে মাত্র ১ বছরের ওয়েল্ডার কোর্সটি হতে পারে একটা দুর্দান্ত শর্টকাট। এরপর চলে আসছি ৪ নম্বর পয়েন্টে, উচ্চশিক্ষার পথ, ল্যাটারাল এন্ট্রির সুবিধা। অনেকের মনেই একটা ভুল ধারণা থাকে যে কারিগরি বা ভোকেশনাল ট্রেনিং নেওয়া মানেই বোধহয় উচ্চশিক্ষার দরজা চিরতরে বন্ধ হয়ে গেল। সত্যি বলতে ব্যাপারটা একেবারেই তা নয়। এটাকে বরং একটা দারুণ ভোকেশনাল টু ডিপ্লোমা হ্যাক বলা যেতে পারে। কিভাবে? আইটিআই ট্রেনিং সফলভাবে শেষ করার পর ল্যাটারাল এন্ট্রি নামের একটা অসাধারণ সুবিধার মাধ্যমে সরাসরি পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ২য় বর্ষে ভর্তি হওয়া সম্ভব। একদিকে উপার্জনের রাস্তাটা খোলা রইল, আর অন্যদিকে ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্নটাও কোনো বাধা ছাড়াই পূরণ করা গেল। এক ঢিলে ২ পাখি। এবার আমাদের শেষ অংশ, ৫ নম্বর পয়েন্ট, চূড়ান্ত সিদ্ধান্ত, শিক্ষার সাথে উপার্জনের সম্পর্ক। এতক্ষণের আলোচনা থেকে একটা বিষয় কিন্তু জলের মতো পরিষ্কার। আইটিআই আসলে শিক্ষা এবং সরাসরি উপার্জনের মাঝে একটা খুব মজবুত আর সফল সেতুবন্ধন তৈরি করে। যারা খুব দ্রুত আর্থিকভাবে নিজের পায়ে দাঁড়াতে চাইছেন এবং আজকের এই প্রবল প্রতিযোগিতার বাজারের জন্য একদম প্র্যাকটিক্যাল স্কিল হাতে পেতে চাইছেন, তাদের জন্য এর চেয়ে ভালো বিকল্প সত্যিই খুব কম আছে। তাই একদম শেষে এসে এই প্রশ্নটাই ঘুরে ফিরে আসে, সেই প্রথাগত দীর্ঘ পড়াশোনার পথে কি সাফল্যের একমাত্র উপায়, নাকি সময় আর বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখে এবার একটা দ্রুত গতির প্র্যাকটিক্যাল পথ বেছে নেওয়ার সময় চলে এসেছে? এই উত্তরটা খোঁজার দায়িত্বটা এবার সবার চিন্তাধারার ওপরই ছেড়ে দেওয়া হলো। এই বিশ্লেষণে এতটা সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।